আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? জি স্যার কাজ করছি তো স্যার, আপনি দেখাইছেন ক্লাসে সব কাজই করছি, ক্লাস জবাও দিছি, ফেসবুকে দিছি, তারপরে ইয়েতেও দিছি, হোয়াটসঅ্যাপেও দিছি। ফেসবুকে আগে যেভাবে ক্লাস জমা দিতাম ওইভাবেই দিছি, হ্যাশট্যাগ দিয়া আপনার নাম দিয়ে। ভাইয়া কদিন যাবত বাসার মধ্যে মেহমান, আর কালকে হসপিটালও যাইতে হয়েছে, যার কারণে এই করতে পারতেছি না। আর আমি পরে আজকে মেহমান চলে যাবে, তো আমি বাসায় যাবে এইচডব্লিউ জমা দিব নাই। ও ভাই আমি থাকি ভালো মন্দ খাইতেছি বলতে, অসুস্থ ছিলাম, আপনি বুঝেনি, খাইতে পারি না, ভিতরে জ্বর আছে, খাওয়া দাওয়া একদম অবস্থা খারাপ। স্যার অনেকগুলো টুলস দেখাইছিলেন, এই টুলস গুলা আমাদের মানে হোমওয়ার্ক দিয়েছিলেন। হ্যাঁ, tools- আসসালামু আলাইকুম স্যার। স্যার অনেকগুলি টুলসই দেখাইছিলেন স্যার, যেগুলি ম্যাজিক ওয়ান টুলস, লেসো টুলস, তারপর হচ্ছে মেশ টুলস, এগুলি থেকে স্যার দেখানো হয়েছিল স্যার। আরো আছে টেক্সট টুলের গ্রুপে যা আছে আর সবগুলাই। টেক্সট টুলের ভেতরে জি স্যার অনেকগুলি, মানে ওগুলির ভেতরে যা ছিল সবই দেখানো হয়েছে স্যার। কাজ জমা দিছি তো স্যার, কাজ তো স্যার জমা দিছি স্যার। আর খাতাটা দেখতে হবে স্যার। ভাইয়া ফ্যান টুল শিখেছিলেন? ভাইয়া 12 টুলস, তারপরে হচ্ছে কি লাইফ পেন বাকেট টুলস, তারপর পেন বাকেট টুলস, শেপ বিল্ডার টুলস, এগুলি সব দেখলাম। এগুলো তো আগে শিখেছিল। হ্যাঁ, সব এই কয়েকদিন যা শিখেছি এই পুরো। আগে গুলো শিখেছিল। পলিগন লেসে টুল নট। হ্যাঁ, সামারি বলুন। পলিগন লেসে টুল। রিফ্লেক্টর রিফ্লেক্টর শিখেছিলেন ভাইয়া? ভাইয়া ম্যাজিক টুলও তো দেখাইছিলেন, এটা না? না না ভাইয়া, রিফ্লেক্টর না মানে কি আরেকটা ব্রাশ টুল দেখা হয়েছিল। ব্রাশ টুলের ভিতরে দুইটা আছে, দুইটা দেখানো হয়েছিল জি স্যার। ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ ওটা দেখা হয়েছিল।
ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার, আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যখন ম্যাশ টুল দিয়ে কাজ করি, কাজ করার পরে কি ম্যাশ টুলটা দিয়ে আমি অ্যালাইন করতে পারি না? স্যার ম্যাশ টুলে খালি ঝামেলা তৈরি করে, যে ম্যাশ টুল কন্ট্রোল করতে পারি না। অ্যালাইন হয় না আর কি, অ্যালাইন করতে পারি না অন্য কোনো ইয়া দিয়ে আর কি। আমি কাজ করতে গিয়ে আমি এটা মানে আমার মতো করে করতে পারি না, ওর মতো হয়ে যায়। আমি তো এই প্রবলেম ফেস করছি, অ্যালাইন করতে পারি না আর কি। স্যার যখন একটা আপেলকে মানে কালার দিতে গেছি, তখন কোথায় থেকে কোথায় হারাই গেছি করে নিজেরই খুঁজে পাই না। আমারটা যে হচ্ছে না তাহলে। হ্যাঁ দিয়েছিলাম তো। না আপনার অ্যালাইন টু আর্টবোর্ড আছে না, অ্যালাইন টু সিলেকশন আছে, দেখেন কোনটা কিভাবে চেঞ্জ করছি ভাই, আমি দেখেছি, সবই দেখেছি, হয় না। মানে অন্য সবই হচ্ছে, বাট শুধুমাত্র এই ম্যাশ টুল দিয়ে যেটা কাজ করলাম সেটার সাথে কোনোটাই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে স্যার। এর ভিতরে এখানে আমরা যদি এই টুলসটা নেই, তো ফ্রি ট্রান্সফর্ম, যদিও রেকর্ডিং দিয়ে রাখেন, তারপরে একটু স্মরণ করে দিই স্যার রেকর্ডিং এর। আচ্ছা ঠিক আছে। এখানে কিছু অপশন আছে টুলসের, যেমন হচ্ছে কনস্ট্রেন্ট প্রপোর্শন লক করে এটা হচ্ছে ছোট বড় করা, যেটা আমরা শিফট ধরেই করতে পারি, ঠিক আছে। আর এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ অ্যান্ড ডিস্টোর। পার্সপেক্টিভ অ্যান্ড ডিস্টোর সেটা যদি এইভাবে দেন, তাহলে ফটোশপে যেটা ছিল, ফটোশপে যেটা থাকে, এটা এই জিনিসটা দিয়ে করা যায়। যেমন 3D কোনো একটা অবজেক্ট বানাতে হলে এরকম মাউসের রাইট ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ঠিক আছে। এরকম কোনো একটা অবজেক্ট বানাতে হলে মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট, কপি, ঠিক আছে। এটা ডিলেটই করে দিলাম, আরেকটা এই কর্নার থেকে নিলাম। এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে আমরা হচ্ছে এটাকে এভাবে 3D অবজেক্টগুলোর মতো যেভাবে বানানো যায় আর কি, 3D অবজেক্টগুলো বা ব্যাকগ্রাউন্ড বা কোনো একটা হচ্ছে ইয়া বানানোর জন্য এই জিনিসটা লাগে। দুইটারে কপি করে উল্টা করে দেন তাহলে তো। কারণ কপি ছাড়া নতুন করে বানানো সম্ভব না, একটু কষ্ট আর কি। সবই সম্ভব। আর ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটা আরো আরামসে হয়। কিন্তু হ্যাঁ, এক্স্যাক্টলি গুলা পেতে হলে আবার নিচের দিকে দেখা যায় যে ওটা আমাদের হচ্ছে ইয়া করে নিতে হয়। সালমান ফারুকি কি ক্লাসে আসে? কিন্তু কিছুই বোঝা যায় না, রেগুলার আসে তো। কজ হচ্ছে এখানে হচ্ছে আমরা ভাই কালারে একটু যে ইয়ে করলে এক সাইড ডার্ক এক সাইড, হ্যাঁ ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে। এবার বোঝা যাবে, তাই না? একটু কালারও ডিফারেন্স থাকা লাগবে। ফৌজিয়া বুঝে গেছে, আর বাকিরা বুঝেন নাই না, ঠিক আছে। আরেকটা যদি এটা উল্টা পাশে কপি দেন, তাহলে কিন্তু আরেকটা জিনিস হবে, রিফ্লেক্ট কপি। এটা হচ্ছে একটা ইয়া হলো অলওয়ে, হ্যাঁ, ঠিক আছে। এই আশেপাশ দিয়ে টেক্সট ফিক্স বসাইলে মনে করেন যে সুন্দর ডিজাইন করা যায়, মানে ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে বানানো লাগে অনেক সময়, ফটোশপ, ইলাস্ট্রেটর বানানো।
তো এই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলসের কাজ আসলে এরকমই, মানে বলতে পারেন যে এগুলো সহজলভ্যতার ক্ষেত্রে দিছে। হ্যাঁ, এগুলো আপডেটেড সফটওয়্যার, সো এই জন্য আপডেটেড কিছু জিনিস আছে এটাতে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে ভাইয়া পুরান কত ফ্রি আছে ডিস্টোর। 2014-15 তে? এই ফ্রি ডিস্টোরটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলের মতো। আরে কেলা ফ্রি ডিস্টোর, এই যে। তো আমরা এটা, আপনি বলতে পারেন যে ভাই আমরা তো এটা তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই করতে পারি, তাহলে এটা কেন দিল? দিছে আপডেটেড টুলস, এটা তো ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েই করা যায়। ঠিক আছে, আরেকটা অপশন আছে এটার, ঠিক আছে, আরেকটা অপশন আছে। এই অপশনটা করার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে ইফেক্ট ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ফ্রি ডিস্টোর, এটাও কিন্তু সেম কাজ করে। এই যে এটা যদি আপনি এইভাবে করে দেন তাহলে কিন্তু এটা এইভাবে হবে, ওকে করে দেন, এই দেখেন। তো এত অপশন দেওয়ার কারণ কি? এক এক সময় এক একটা ব্যবহার লাগে। যেমন আপনি গ্রুপিং করে সব জিনিস পারবেন না, ঠিক আছে। যেমন হচ্ছে আমি একটা শেপ নিলাম, ধরেন এইভাবে একটা শেপ নিলাম, তো এইখানে হচ্ছে একটা টেক্সট নিলাম, লরেম, শুধু লরেম, ইপসাম কেটে দিই, শুধু লরেম নিলাম, ওকে। শুধু লরেম নেওয়ার পর আমি এখন চাচ্ছি দুইটাকে মানে হচ্ছে একই ডিস্টেন্সে আমি হচ্ছে করব। সো দুইটাকে যদি সিলেক্ট করে আমি এই টুলসের ডিরেক্ট সিলেকশন টুলে যাই, তাহলে কিন্তু এটা হচ্ছে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। কেন দিছে অ্যাডোবি? কারণ আছে তো অবশ্যই, টুলসের পিছনে দেওয়ার কারণ আছে। এটা কিন্তু একটা হবে, আমি উইদাউট মানে হচ্ছে ট্রান্সফর্ম ক্রিয়েট আউটলাইন্স করব, আমি আউটলাইন্স করব না। আর আউটলাইন্স করলে তো অনেক পাথ হবে। সো এটা করার জন্য আবার এইখানে ফ্রি ট্রান্সফর্ম টুলসে গিয়ে এইখান থেকে যদি আমরা পার্সপেক্টিভ ডিস্টোর্ট নেই, কিন্তু একটা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি করা দরকার? তাহলে কিন্তু আমাদের হচ্ছে এটা হলো ওই যে ফ্রি ডিস্টোর্ট ছিল না, এই ফ্রি ডিস্টোর্ট থেকে এটা আবার করা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু আবার ফ্রি ডিস্টোর্ট থেকে করা লাগবে, দেখছেন? এবার দুইটা একসাথে হয়েছে, বুঝা গেল জিনিসটা। আমি কিন্তু এটা ট্রান্সফর্ম চেঞ্জ করি নাই, এটা আর টেক্সটও পরে এডিটেবল থাকে। হ্যাঁ, টেক্সট কিন্তু এডিটেবল। সো অপশন দেওয়ার কারণ আছে, অপশন প্রতিটা টুলসের হচ্ছে পিছনে কারণ আছে, বাট কিছু ইউজলেস টুল আছে, সেটা আমি বলে দেবো যে এইগুলো অ্যাডোবি না দিলেও চলতো, মানে আমি লাইফে ব্যবহারই করি নাই। এখন আপনাদের ব্যবহার লাগবে কিনা আমি জানি না, আমি নিজেও ওটা ব্যবহার করি নাই, ঠিক আছে। এত বছর যাবত ইলাস্ট্রেটর করতেছি, টুলস আমি জীবনে ধরিও নাই। হ্যাঁ, তো এই গেল হচ্ছে ফ্রি ডিস্টোর্ট। এরপর হচ্ছে পাপেট ওয়ার্প। পাপেট মানে কি? পুপেট পুতুল স্যার, কি? পুতুল পুতুল। আচ্ছা, এমন পুতুল যেটারে নিজে যেমন ইচ্ছা এমন ভাবে চালানো যায়। ভেরি গুড। এই তো ফজিয়া কিন্তু খুব ভালো ইংলিশ পারে, সরি বাংলা। ঠিক আছে ভাই, দুইটাই পারি। আচ্ছা, জানতাম না আমি আসলে ব্যাপারটা। তো এটাকে সিলেক্ট করে আপনি যখন পাপেট ওয়ার্পে যাবেন, পাপেট ওয়ার্প মানে হচ্ছে আপনি যেভাবে খুশি ওইভাবে আপনি এটাকে এটা ফটোশপে ছিল, ইলাস্ট্রেটরে আনা হয়েছে। তো এগুলা পিন অ্যাড করে হচ্ছে আপনি এখানে কাজগুলো করতে পারেন। যেমন এখানে একটা পিন অ্যাড করলেন, এখানে একটা পিন অ্যাড করলেন, এখানে একটা পিন ধরে যদি আপনি টান দেন তাহলে এটা যেভাবে খুশি এইভাবে মেক হবে। এই যে একটা অ্যানিমেশনের মতো, তাই না? এগুলো এইভাবে কিন্তু পাপেট ওয়ার্প দিয়ে কিন্তু অ্যানিমেশন বানায়, ঠিক আছে। সো আপনি এটাকে যদি এইভাবে বাঁকা করেন, হ্যাঁ, এটাকে বাঁকা করেন, আর দুইটা পয়েন্ট যদি ধরেন, শিপ ধরে এই দুইটা পয়েন্ট ধরে যদি আপনি লক করে এইভাবে টান দেন তাহলে কিন্তু এই দুইটা পয়েন্ট সেম টু সেম থাকবে। আপনি এখন এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে শিপ ধরে এই পয়েন্টটা সিলেক্ট করে যদি আপনি এইভাবে বাঁকান তাহলে কিন্তু এইভাবে শেপগুলা আপনি আপনার মতো করে নিতে হবে। আপনার পয়েন্ট অ্যাড করতে চাইলে এই মেশের ভিতর পয়েন্ট, শো মেশটা যদি অফ করে দেন তাহলে কিন্তু দেখাবে না, শো মেশটা অন রাখবেন। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিয়ে আপনি এইভাবে টান দিতে পারেন, এই যে ভাই, ইলাস্ট্রেটরের 14-15 ভার্সনে এটা আছে? জি না, আরে করলাম না, কিছু টুলস মিসিং পাবেন, কিছু করার নেই আসলে, আপডেট ভার্সন বুঝেন না, এটা আপডেটেড তো আপডেটেড।
তো এটা হচ্ছে পাপেট ওয়ার্পের কাজ। আর বিভিন্নভাবে এটা ব্যবহার আপনার যে কোনো শেপ টেপ এক্সপ্যান্ড করার জন্য। যেমন এখানে নিলেন, অনেক সময় লাগে ডিস্টোর দিয়ে করা যায় না, ঠিক আছে, অনেক সময় দিয়ে করা যায় না। তো এখানে পয়েন্ট অ্যাড করে আপনি হচ্ছে এগুলাকে এরকম এই টাটুন বানানোর জন্য, এরকম বাঁকা বুকা মাথা বানানোর জন্য, একটু কার্টুনের মাথা চ্যাপটা চুপটা থাকে না একটু, তাই না, এরকম এই যে এরকম চ্যাপটা কার্টুনের মাথা টাথা বানানোর জন্য ইজি হয় আর কি ব্যাপারটা। পাপেট ওয়ার্ক দিয়ে টান দিলে সব দিকে সমানভাবে থাকে আর কি। সো এটা ফটোশপে ছিল, ইলাস্ট্রেটর এখন আপডেটেড মানে 20 থেকে শুরু করছে হচ্ছে আনা, তো 21-এও দেখছি আছে, ঠিক আছে। 21টা আমি চালাইছি, মাঝখানে 21টা ওদের 21টা কেমন যেন ভালো না, ওইটা বাদ দিয়ে দিছি। আমি ফটোশপ 21-ও ব্যবহার করতাম, কিন্তু দেখি যে মানে হচ্ছে বন্ধ হয়ে যায়। 1 মাস ভালো চলছে, আর 1 মাস পর কেমন জানি করে, বাদ দিয়ে দিছি পরে। তো ভালো করে এখনো বেরোয় নেই ভালো ক্র্যাকটা, ক্র্যাক ভার্সনগুলো চালাই তো ঝামেলা। তো যাই হোক, আমার 18তেও আছে, 18তে 18তে থাকবে, 18-র পরেই মনে হয় আর পাপেট ওয়ার্প ছিল না। পাপেট ওয়ার্প না, হ্যাঁ স্যার, হ্যাঁ 18-এর আগে মনে ছিল না, মনে হয় 17তে মানে নাই পাপেট ওয়ার্প, দেখিনি, খেয়াল করিনি 17তে। তো 17 চালাইনি আমি সফটওয়্যার, আমি একদম ডাইরেক্ট হচ্ছে CS6 থেকে একদম মানে হচ্ছে 2020 ঠিক আছে। আর মাঝখানে অনেক সফটওয়্যার তো চালাইছি, মানে ওইরকম পার্সোনালি চালাইনি সফটওয়্যারগুলো যে একদম নিজের পিসিতে চালাইছি। আমি মানে 20 দিয়ে বেশিরভাগ 19 চালাইছিলাম, আর CS6 দিয়ে বেশি করতাম। হ্যাঁ, ওটা কাজ CS6 একটু কঠিন ছিল। 6, 5 তারপর 20 আমরা যেটা বলি মানে 23, 21 এর মধ্যে পার্থক্য কি? দুইটা মাঝখানে কি পার্থক্য থাকে? বুঝি নাই, কি বললেন? আমি বললাম যে CS6 বা CX5 বলে অনেকে, আবার আমরা যেটা ইউজ করি 20 বা 19, এটা এই দুইটা মাঝখানে পার্থক্য কি? ভাই মানে শিপন ভাই বলতে যাচ্ছে হচ্ছে সিসি আর হচ্ছে সিএস এর মধ্যে পার্থক্যটা কি? মানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপডেট জিনিসটা বুঝে না। যেমন আপনি CS6 এ এই টুলসটা পাবেন না, কিন্তু এটাতে আছে, সহজলভ্য করে দেয় কাজগুলা। যেমন এই যে CS6 এ আপনার হচ্ছে CS6 না, ইলাস্ট্রেটর 20 থেকে শুরু করে এইখানে একটা ডিরেক্ট সিলেকশন, এই যে এটা গেলে দেখেন একটা কার্ভিং আসে, এই যে অ্যাঙ্গেল কাটা যায়। তো এটা আপনি কি দিয়ে বানাইতেন? পাথফাইন্ডার দিয়ে বানাইতেন। তারপর CS6 এ দেখবেন যে এই অপশনটা নাই, এই যে এখানে যে এই যে টান দিলে যে কার্ভ হয়, এই অপশনটা নাই, তাই না? এই অপশনগুলো ইজি না ব্যাপারটা। আপনার এটা করার জন্য আবার যেতে হতো কোথায়, আমরা যখন CS6 এ রাউন্ড কর্নার, হ্যাঁ এটা হচ্ছে রাউন্ড কর্নার, ইফেক্ট থেকে ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম, এখান থেকে না স্টাইলাইজ থেকে রাউন্ড কর্নার, এই যে এটাতে গিয়ে করা লাগতো, তাই না? এই যে এটাতে গিয়ে করা লাগতো, কিন্তু করা লাগতো কি 4টা মাথা একসাথে, হ্যাঁ, কিন্তু আমি যদি চাই এখন কিন্তু আমি 2টা মাথা বা 1টা মাথাকে করতে পারি। যেমন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটাকে ক্লিক করে আমি যদি এটা টান দেই, শুধু সিঙ্গেল এই মাথাটা হয়ে যায়। বুঝা গেল? এই হলো পার্থক্য, আর কিছু না। তবে হ্যাঁ, যে পারে সে সব জায়গায় পারে, সে CS6 হোক, সিসি হোক, যেটাই হোক, সব জায়গায় পারে। একটা দিয়ে শিখলে হয়। আমি CS7 মানে হচ্ছে যত লোয়ার ভার্সনগুলা বলেন সবগুলা ভার্সনের কাজ পারি, কোনোটা আমার কাছে মানে অপশন মানে না জানা নাই যে জানি না অপশনটা, আমি সবই শিখছি, ঠিক আছে। আপনার হচ্ছে আফটার ইফেক্ট থেকে শুরু করে হচ্ছে আপনার ওই যে কি বলে সিনেমা 4D, তারপর হচ্ছে 3D ম্যাক্স, এগুলার সব অপশন আমার মোটামুটি আল্লাহর রহমতে মাথার ভিতর আছে, ভুলি নাই। তো আসলে কাজ আর আপনাদের কোর্সে এগুলা নাই, এগুলা শিখেলে আবার অফিস থেকে ঝামেলা করে, বুঝেন না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এরপর হচ্ছে আমরা যেটা টুলস দেখবো সেটা হচ্ছে নেক্সট টুলসটা, সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। খুব একটা ইম্পর্টেন্ট একটা টুলস। আমরা যত ধরনের লোগো বা হচ্ছে সেই জিনিসগুলো করতে তো এইগুলো পার্সপেক্টিভ গ্রিড টুলসগুলো লাগে। ওকে, শেখার আসলে শেষ নাই, ঠিক আছে, শেখার আসলে শেষ নাই। যত পারবেন শিখবেন, আর মানুষকে অবশ্যই শেখানোর চেষ্টা করবেন। আমাদের একটা স্যার ছিল, সে অলওয়েজ বলতো, তার কাছ থেকে আমার শেখা আসলে গ্রাফিক ডিজাইন বা 3D ম্যাক্স সবগুলা। তো সে বলতো অলওয়েজ যে মানুষকে শেখাবেন সবসময় ভালো করে। আমি বলতাম যে স্যার শিখে তো আমার উপরে চলে যাবে,
বলে যে কখনোই পসিবল না। ও আস্তে আস্তে আপনি ওর উপরে আরো অনেক উপরে চলে যাবেন, ঠিক আছে ব্যাপারটা। তো এই হলো জিনিসটা, যে শেখার আসলে শেষ নেই। যত পারবেন মানুষকে শেখানোর চেষ্টা করবেন, হেল্প করবেন সবসময় মানুষকে। দেখবেন যে আপনার উপরে হয়তো যদি যেতেও চায় পারবে না কোনো দিন, ঠিক আছে, কোনো দিন পারবে না, এটা পসিবল না। তো আমি এটা অলওয়েজ মনে করতাম যে আমার কাছ থেকে শিখে মনে হয় আরেকজন উপরে চলে যাবে। তো স্যারের ওই কথাটা শোনার পর আমার খুব মানে নিজের কাছে ইয়ে মনে হয়েছে যে না আসলে তো ঠিকই কথা বলছে, আমার উপরে তো যেতে পারবো না। ঠিক আছে, যাই হোক উপরে নিচের বিষয়টা হচ্ছে যে মানুষে অলওয়েজ হেল্প করার চেষ্টা করবেন, আর আমি অলওয়েজ চেষ্টা করি যাতে একটা মানুষের হেল্প হয়। আচ্ছা, পার্সপেক্টিভ গ্রিড টুলসে গেলে এখানে আমাদের হচ্ছে এইরকম একটা অপশন পাবো। তো পার্সপেক্টিভ মানে হচ্ছে লুকগুলা, যে লুক। তো আমাদের এইখানে খেয়াল করলে দেখতে পাবেন যে আর এখানে সে একটা ক্লিক করলে এরকম হয়ে যায় নাকি? হ্যাঁ, এটা ক্লিক করলে এটা আসবে, ঠিক আছে। তো এইখানে একটা অপশন আছে যেমন হচ্ছে গ্রিড, লেফট, হরিজন্টাল, নিচে। তো এগুলা শর্টকাটও আছে। একটা হচ্ছে 1 প্রেস করলে হচ্ছে ডান পাশেরটা, মানে এই পাশেরটা। 2 প্রেস করলে হচ্ছে নিচেরটা। 3 প্রেস করলে হচ্ছে বা ডানেরটা, মানে 3 ডাইমেনশনাল 3D। বুঝতেছেন কিভাবে ওখানে তো ওইটা ডাইমেনশন যখন চেঞ্জ হইতে তখন? এই দেখেন আমি 1 প্রেস করছি, দেখছেন ব্লু কালার আসছে। হ্যাঁ ব্রো, জি। 2 প্রেস করছি, দেখছেন নিচে গেছে। নিচে চলে গেছে। এই যে 3 প্রেস করছি, এই পাশে গেছে। হ্যাঁ, ওকে। সো আপনি যেটা প্রেস করে নেন, যেমন আমি যদি এখন 1 প্রেস করে আমি যদি কোনো একটা শেপ নেই 3D অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলে শেপটা হবে, এই অ্যাঙ্গেলে শেপটা হবে। এই দেখেন আমি শেপ নেই, এই দেখেন, দেখছেন কোন অ্যাঙ্গেলে হচ্ছে। আপনি অন্য কোনো ওয়েতে এই অ্যাঙ্গেলে নিতে পারবেন না শেপ উইদাউট পার্সপেক্টিভ। ওইটার অনুপাতে হচ্ছে আর কি। আবার যদি আপনি নিচের দিকে নিতে চান, সাপোজ নিচের দিকে, তাহলে 2 প্রেস করে আপনি যদি এইভাবে নেন তাহলে দেখবেন যে নিচে বা উপরে বা যে দিকেই থাকুক আসবে একভাবে। এই যে এইভাবে কিন্তু প্লেটের মতো আসছে এটা, ঠিক আছে। ওকে, তারপর আপনি যদি এরপর আরেকটা নিতে চান, যেমন হচ্ছে মানে ডানদিকে 3 প্রেস করবেন, পার্সপেক্টিভ গ্রিড টুলসে গিয়ে 3 প্রেস করলে আপনার এটা আসবে। তারপর সিলেকশন টুলসে গিয়ে এইটা নিলে আবার দেখবেন যে এই দিকে আসবে। এই যে এখন কয়টা গ্রিড লাগবে এটা মাপ যোগ দিয়ে দিবেন, সমস্যা নেই। এখানে যেমন একটা বাক্স বানানোর জন্য লাগে এটা, এই যে দেখছেন একটা বাক্স। গ্রিডটা আবার কিভাবে চলে গেল? আরে যায়নি গা, ওটা হচ্ছে আমার সফটওয়্যারেরই। জুম ইন জুম আউট করলে আমি অল্টার ব্যাক স্পেস ধরে করি না, এর জন্য চলে যায় না এটা। আর গ্রিড নেওয়ার জন্য হচ্ছে উইন্ডো ভিউ থেকে হচ্ছে শিফট কন্ট্রোল আই প্রেস করলে হয়। শিফট কন্ট্রোল আই, ভিউ থেকে গ্রিড শো প্রিন্টিং হাইড। আরে গেল কই, স্ক্রিন মধ্যে স্যাম্পল পার্সপেক্টিভ গ্রিড। এই যে পার্সপেক্টিভ গ্রিড, এই যে হাইড গ্রিড, শিফট কন্ট্রোল আই, এটা প্রেস করলে গ্রিড চলে যাবে, আর এটাতে ক্লিক করলে আবার চলে আসবে, ঠিক আছে। তো শিফট বাদ দেওয়ার জন্য আমাদের ওই অপশন থেকে নিয়ে আসতে হবে। ধরেন আপনি একটা বক্স বানাবেন, বক্স বানানোর জন্য এই গ্রিড কিন্তু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা কিন্তু আবার হচ্ছে ধরেন কোনো একটা শেপ বানালেন, এখন আমি এটা আপাতত ডিলিট করলাম। এখন আমি গ্রিড থেকে বের হয়ে গেছি। এখন আমি যদি কিছু লিখি, ধরেন হচ্ছে এমন একটা নাম বলেন যে মাঝখানে ও আছে বা ও আছে, এমন একটা কিছু বলেন। মুন 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 MOON। না, এত ছোট ওয়ার্ড দিয়ে হবে না, আর একটু বড় ওয়ার্ড দেন, ভালো লাগবে না দেখতে ছোট ওয়ার্ড দিয়ে। অ্যামেজিং। ইমোজি ইটা তো এক পাশে, মানে দুই পাশে যাতে দুইটা ওয়ার্ড থাকে, মাঝখানে ও থাকে, 5টা ওয়ার্ডে। আরে নোমান ভাই নামে তো আছে। NO NOMAN স্পোর্ট। ওকে, এটা দিতে ভালো লাগবে আর কি দেখতে। আজান দিচ্ছে, একটু মিউট করে রাখেন। আজান দিচ্ছে, আর এইখানে আজান দেওয়া দিচ্ছে। আচ্ছা, আজানটা শেষ হোক, দেখায় তারপর নামাজ পড়তে যাবো এটা।
ওকে দেখেন একটা ফন্টস নিলাম, এমন একটা ফন্টস নিলাম, এরকম একটা ফন্টস নিলাম। তো এটাকে হচ্ছে আউটলাইন্স করে দিলাম, শিফট কন্ট্রোল ও। তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে আলাদা করলাম, এখান থেকে হচ্ছে লাইন টুল নিয়ে সেন্টার থেকে শিফট ধরে টেনে দিলাম। দেন হচ্ছে পাথফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ সরাই ফেললাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ সরাই ফেললাম। ওকে, এখন এটাকে এখানে নিয়ে আসি আমি। ওকে, তো এই জায়গায় যদি আমি এই গ্রিডগুলো বসাতে চাই কিন্তু বসতেছে না, এটা তো ডিরেক্টলি এইভাবেই আছে। এই জায়গায় আপনি এইভাবে বসাতে পারবেন। তো এটার জন্য আবার একটা টুলস আছে এটার নিচে, এটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুলস। শুধুমাত্র এই কাজটা করার জন্য একটা টুলস আছে, কারণ এটা সিলেকশন টুলস দিয়ে এটা হবে না। ভাই এটা কি ফুলটা আছে 15 ভার্সনে? আছে 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 এটা আছে। পার্সপেক্টিভ গ্রিড টুল আছে, হ্যাঁ। পার্সপেক্টিভ সিলেকশন টুলস নিয়ে আপনি যদি এটার উপর একটা ক্লিক করেন, এই যে ও আচ্ছা, এটা ওই কন্ট্রোল জেড ওই এই নাম্বারে আছে। আমি এটা 1 নম্বরে যেয়ে যাই, 1 নম্বরে গিয়ে ক্লিক করলেই দেখেন বসে পড়ছে, দেখছেন। এখন এটার আপনি বড় করেন, সমস্যা নাই। এই যে এটা কিন্তু ওইভাবে বড় হচ্ছে এখন, কারণ এই টুলস দিয়ে ধরলে এটা কিন্তু ওইভাবে থাকবে। আবার যদি আপনি 3 নম্বরে যান, এখন যদি আপনি এটা ক্লিক করেন, এই দেখেন, এই যে স্পোর্টসটা লেখাটা দেখছেন, একদম মানে হচ্ছে 3D টাইপসের হয়েছে। ভাই এখন গ্রিড রিমুভ করেন তো, তারপর Shift দেখি Control কেমন I। হয়েছে। এখন এটার একটু কালারটা হচ্ছে এই কালার দিন, আরে এটাকে লক করে নেই, কন্ট্রোল 2 ম্যাজিক 1 টুল দিয়ে ধরি, তাহলে সুবিধা হবে। কালার গাইডস, ওকে। তারপর এটাকে কন্ট্রোল 2, এটাকে লক কন্ট্রোল 2 ম্যাজিক 1 টুল দিয়ে এটাকে ধরে বুঝতে পারছেন এই ব্যাপারটা? এইদিকে মনে হচ্ছে, ঠিক আছে। এরকম টেক্সট অনেক সময় লেখা লাগে, সেরকম টেক্সটগুলো লেখার জন্য আমরা কিন্তু পার্সপেক্টিভ গ্রিডগুলা ব্যবহার করতে পারি। ভাই গ্রিড দিয়ে হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির লোগো অনেক সুন্দর হবে না? হবে তো, ব্যবহার এই লেখাটা বক্সে লিখলে অনেক সুন্দর লাগবে আর কি। ওটা বক্সেও লেখা যায়। আরেকটা আছে 3D দিয়ে লেখা যায়, 3D দিয়ে লেখা যায়, 3D এটা দেখাবো না, সমস্যা নেই। 3D দিয়ে এরকম একটা লেখা যায়, ওই 3D দিয়ে বোতল টতল ওগুলো দেখাবো না, সমস্যা নেই, ভালো মজা। তাহলে এটা বোঝা গেল পার্সপেক্টিভ গ্রিডের। আর কিছু ইউজলেস টুল আছে, যেগুলোর নাম বলে দিই। যেমন এখানে ইউজলেস বলতে হচ্ছে এগুলো লাগে না, যেমন এই যে সিম্বল স্প্রে, সিম্বল শিফটার, সিম্বল স্ট্রাকচার, সাইজার, স্পিনার, এগুলো লাগে না সহজে। তবুও লাগে যদি আপনি ওই যে প্যাটার্ন ডিজাইন করতে চান। ধরেন আপনি হচ্ছে এটাকে সরাই ফেলি, একটা প্যাটার্ন বানাবেন পর্দার, ধরেন একটা পর্দার একটা প্যাটার্ন একটা বানালেন প্যাটার্ন। ধরেন আমি এখান থেকে হচ্ছে একটা ইয়া নিয়ে, ভাই ওবিএস এর মাইকটা অন করছিলেন? কি ওবিএস মাইকটা কি অন করে নিছিলেন? হ্যাঁ, তো ওবিএস প্লাস মাইক আবার কিছু ভয়েস শোনা যাবে না আপনার। হ্যাঁ, ওবিএস মাইক অন করছি। তাহলে শিফট অল্টার ধরে এই পাশে গিয়ে এটাকে একটু ক্লিক করে ঠিক আছে। এটা হচ্ছে এরকম ছোট বানালাম, কন্ট্রোল এক্স দিয়ে কেটে এখানে নিয়ে আসি জাস্ট দেখানোর জন্য। এরকম একটা সিম্বল, এটাকে আমরা হচ্ছে সিম্বল বানাবো। এই সিম্বল স্প্রে, তো এইখানে যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলাই হচ্ছে স্প্রে করে আর কি। ওই সিম্বল স্প্রে দিয়ে এখানে গিয়ে এখানে ছেড়ে দিলেই সিম্বল হয়ে যায়, ডাইনামিক সিম্বল, সমস্যা নেই। সিম্বল হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিলাম, এখন দরকার নেই আমাদের। সো এই সিম্বলটাকে সিলেক্ট করে আমি যদি সিম্বল স্প্রেয়ার ভিতরে যাই,
আমাকে ড্র্যাগ করে নিয়ে সার্চের ওইখানে ড্র্যাগ করে, তো সিম্বল স্প্রের ভিতরে গেলে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোট বড় হয় আর কি। তো এভাবে ক্লিক করলে আপনি এইভাবে এই যে সিম্বলগুলো স্প্রে হবে আর কি, এই যে মানে দেখো যে জায়গায় ক্লিক সে জায়গায় পড়বে একটা করে। হ্যাঁ 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 পড়বে, ঠিক আছে। সিম্বল স্প্রে ধরেন এখন আপনার মনে হচ্ছে আরো বেশি স্প্রে লাগবে, তো এটার উপরে ডাবল ক্লিক করেন, এই দেখেন ইন্টেন্সিটি কতটুকু লাগবে, হ্যাঁ ডেনসিটি কতটুকু লাগবে, ইন্টেন্সিটি কতটুকু লাগবে, এখানে এটা বাড়ায় দিতে পারে। এই যে এখন দেখেন বেশি বেশি করে পড়তেছে, ঠিক আছে। অনেকগুলা সিম্বল হয়েছে, তাই না? এখন আপনার কথা হচ্ছে যে সিম্বল তো হয়েছে, এই সিম্বলগুলোকে একটু যদি বড় ছোট করা যায়, তো এটার জন্য আবার আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে সিম্বল শিফটার। একটু শিফট করা যায়, যেমন সিম্বল এদিক থেকে এদিকে 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 টুলস শিফট করা যায়, যে যেমন সিম্বলগুলো একটু ধরে এদিক সেদিক ফাঁকা ফোঁকা জায়গা থাকলে এগুলোকে শিফট করে দিলেন। তারপর এর একটা টুলস আছে, এটা হলো সিম্বল স্ট্রেঞ্জ। এইটা হচ্ছে সিম্বলগুলোকে ছোট বড় করে। তারপর আরেকটা টুলস সিম্বল সাইজার, এটা হচ্ছে সিম্বল বড় করে, এই যে যেমন একটা সিম্বল ছোট থাকবে একটা সিম্বল বড় থাকবে, এরকম হয় না অনেক সময়? কামের থেকে প্যারার বেশি লাগতেছে ভাই, হ্যাঁ বলতেছি যে কাজের থেকে প্যারার বেশি লাগতেছে এটা দিয়ে। তারপর সিম্বল স্পিনার, এই যে স্পিন করবে, ঘুরবে, দিক ঘুরায় দেয়, এই যে, ঠিক আছে। মানে দিক পরিবর্তন করে দিব। হ্যাঁ স্ট্রেইনার স্ট্রেনার কি করে দেখেন না কি করে, এই দেখেন লাইট করতেছে। লাইট ভাই ধরেন আমি একটা সিম্বল বানালাম, হ্যাঁ এখন এই সিম্বলটা ধরেন যে আমি একটা রিং মানে রেক্টেঙ্গেল নিয়ে এর মধ্যে অনেকগুলা করলাম, মানে এক এভাবে না, জাস্ট চাচ্ছিলাম আর কি এক সারিতে থাকার জন্য আর কি, এরকম করা যাবে? কন্ট্রোল ডি দিয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ ওটা তো কন্ট্রোল ডিতে করা যায়, মানে আমি চাচ্ছিলাম ধরেন সিম্বল বানালাম, এখন একটা রেক্টেঙ্গেল নিলাম, ওটার মধ্যে অটোমেটিক্যালি আমি একটা মানে এন্ট্রি দিলাম যে এতটা এতটা থাকবে, এমন করা যাবে? হ্যাঁ ওটা করা যাবে, এটা মুছে দেয় আর কি, ঠিক আছে। এটা ডিলিট করতেছে। এটা পেন স্টাইল পেন প্যানেল লাগবে। সিলেক্ট স্টাইল ফ্রম দা গ্রাফিক স্টাইল প্যানেল, এটা হচ্ছে গ্রাফিক স্টাইল প্যানেল থেকে হচ্ছে না, গ্রাফিক স্টাইল প্যানেল হচ্ছে উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল, গ্রাফিক স্টাইল এটা হচ্ছে সিম্বল আর কি দিয়ে দেয়, সিম্বলের ভিতরে এটা দিয়ে দিবে, এই যে, ঠিক আছে, ক্লিপিং মাস্কের মতো আর কি, এটা হচ্ছে দিয়ে দেয়। এইগুলা লাগে, আমি বললাম না যে ইউজলেস, আপনাদের মানে এইটা লাগেই না, একদমই লাগে না, ব্যবহারই করে না কেউ মনে হয়। যারা হচ্ছে প্যাটার্ন অনেক সময় বানায় তাদের হয়তো কিছুটা হয়তো কাজে আসতে পারে, তবে এটা দিয়ে প্যাটার্ন বানানো মানে হচ্ছে বহুত মুশকিল, এই জন্য হচ্ছে ডিটি কিছু ডিজাইন দেখি ওই যে রাতের আকাশে তারাগুলা অনেক মানে তারা দিয়ে রাখে, ওগুলি কিভাবে করে? ওটা দিয়ে এটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে একটা তারা বানায় অনেকগুলা দিয়ে দেওয়া। হ্যাঁ ওটা দিয়ে করতে পারেন, ঠিক আছে, এটা দিয়ে করা যায়। আর এখানে হচ্ছে কিছু কলাম গ্রাফ আছে, যেমন কখনো যদি লাগে কলাম গ্রাফ, যেমন এখানে আমরা অনেক সময় পার্সেন্টেজ হিসেব করি, যেমন এই এত টাকা পাইছি এই এত টাকা পাইছি, তো এটা যদি এভাবে ক্লিক করে টান দেন, তো এক্সেলের একটা কাজ আছে, এক্সেলের কিছু কাজ থাকে, যেমন আপনার এখানে হচ্ছে এখানে হচ্ছে করিম, ধরেন করিম, তারপর হচ্ছে রহিম, রহিম আছে কেউ এখানে, ট্যাব, তারপর হচ্ছে তারপরে কি ফৌজিয়া, ফৌজিয়া, তারপর হচ্ছে তাফিম, তারপর হচ্ছে নির্ঝর, ওকে, এগুলো হচ্ছে ধরেন হচ্ছে আমাদের কর্মী, ঠিক আছে। এখন এরা কতটুক করে কাজ করে এটার পার্সেন্টেজ আপনাকে গ্রাফিক স্টাইলে দেখাতে হবে, হ্যাঁ। তো ধরেন হচ্ছে করিম হচ্ছে ধরেন কাজ করে হচ্ছে 5 ঘন্টা, 5, ওকে, তারপর হচ্ছে রহিম কাজ করে হচ্ছে 7 ঘন্টা,
আর নিচের ঘর সিলেক্ট করে উপরে লিখতে হবে। এর নাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে ইয়া করে হচ্ছে ধরেন 8 ঘন্টা, তারপরে করে হচ্ছে 5 ঘন্টা, তারপরে করে হচ্ছে 10 ঘন্টা, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনার দিবেন, দেন হচ্ছে এখান থেকে মার্ক করে দিবেন। এই দেখেন ও বের করে দিছে কে কতটুক কাজ করছে, এই যে হাইয়েস্ট হচ্ছে 10 ঘন্টা। এখন তো বইয়ের জন্য যে ইয়েগুলা বানায়, অর্থনীতি বই বা ইংলিশ বই, ওগুলা হচ্ছে এখান থেকে এরকম গ্রাফিকে কাজ করে না ভাই? ইয়েস, ওটা তো আর এমনি এমনি খালি মানে হচ্ছে শেপ দিয়ে বানায় না, ওটা তো কোনো একটা মেজারমেন্ট থাকে, তাই না? এটা এসপিএসএস টুলও বানানো যায় এভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি এটাকে এক্সেলের থেকে এখানে ডেটা আনতে পারেন, যেমন এখান থেকে ইম্পোর্ট, এই যে এক্সেল ইম্পোর্ট ডেটা এক্সেল থেকে আনতে পারেন। এক্সেলে কাজ করলেন, এখানে তো এতটি কাজ করা যাবে না, কারণ এক্সেলে হিসাব কিতাব আছে না, তো ওইগুলা ওইখানে করে আপনি এখানে ডেটা ইম্পোর্ট করতে পারেন ডিরেক্টলি। এটা স্টাইলটা আছে, ঠিক আছে? তো কার কোনটা কালার, আপনি কালার চেঞ্জ করবেন, সমস্যা নাই তো, কালার চেঞ্জ করা যাবে। কাজটা এক্সেলে করে পরে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসা যাবে। হ্যাঁ, আবার এখান থেকে এই যে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার টাইপ দিলে এই যে এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে এখানে কোনটা পাই করতে চাইলে, যদি এটারে পায়ে বানাইতে চান, এখানে পাই সিলেক্ট করে ওকে করে দিবেন, এটা পাই হয়ে যাবে। ঠিক আছে? কি কতটুকু পার্সেন্ট করছে, কন্ট্রোল জেড। তো এখানে ডেটা দেওয়া যায়, আবার ডেটা দেওয়ার জন্য এখানে ডেটা আছে, অপশন আছে। ভাই এখানকার ছবি নিয়ে তো তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও বানানো যাবে। ইয়েস, ওগুলো তো আমরা করছি। তারপর হচ্ছে এখান থেকে ধরেন কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন কেমনে? এটা তো কালার যেটা দেওয়া আছে এটা তো বাই ডিফল্ট নিয়ে নিছে, বাই ডিফল্ট নিয়ে নিছে, রাইট? ভাঙা দিবেন, ভাঙা দিলে তো ডেটা শেষ, তাই না? ভাঙবে না। আচ্ছা, এটা চেঞ্জ করার জন্য ওই যে ম্যাজিক ওয়ান টুল আপনার ব্যবহার করতে হবে। ম্যাজিক ওয়ান টুল খালি শুধু চেনে কি পয়েন্ট, চিনে পয়েন্ট। কি ধরে না কেন? ম্যাজিক ওয়ান টুল তো স্যার এই যে কালার চিনে আর স্ট্রোক চিনে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে না, ডিরেক্ট সিলেকশন টুল এই যে, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবে। এই যে এটা কালার, এখন আপনি এই যে এটা কার ছিল, এটা এটার ছিল না, তাহলে এটা আইড্রপার দিয়ে কালারটা নিয়ে দেন, আপনার ইচ্ছা মতো এখানে কালার দিয়ে দিবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন, ঠিক আছে? তাহলেই হবে। এখানে আরো অনেকগুলো আছে, সব একই, এখানে যা আছে সব এক একটা এক এক ধরন আর কি। যেমন পাই দিতে চাইলে এটা, হ্যাঁ, স্ট্যাক কলাম নিতে চাইলে এটা, বার গ্রাফ নিতে চাইলে এটা, এগুলো একটু দেখেন। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, ঠিক আছে? নামাজ পড়ে এসে আপনারা এগুলা ট্রাই করেন, যেগুলা দেখেন এগুলা ট্রাই করেন। নামাজ পড়াচ্ছি।
রহমতুল্লাহ ভাই, জি ভাই। করতেছেন? স্যার যে দেখাইছে মুমিন ভাই। আমি আসলে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু উজু করতে পারলাম না, বিধায় আবার আইসা বসছি। ও, আমি একটু লেট পেরেছি তো, মানে এই না ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য আমি ঢুকতে পারিনি না প্রথম থেকে। করি নাই। আমি নামাজটা পড়ে তারপরে আগে ক্লাস করি, পরে প্র্যাকটিস করবো আর কি। আচ্ছা, এখন আমি উজু করে আসি, নামাজ পড়ি আগে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, করেন, হ্যাঁ করেন আপনারা, হ্যাঁ। ঠিক আছে ভাই।
এই মোহাম্মদুল্লাহ ভাই, জি আলিয়াস ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আছি, ভালো মন্দ মিলাই আছি ভাই। আজকে আপনি অনেক পরে সাউন্ড করলেন, ব্যাপারটা আচ্ছা ইকো হয় কেন? আমার তো ইকো হওয়ার কারণ দেখি না, আমার তো শুধু ইয়াতেই কম্পিউটারেই আমি আছি। আমিও তো শুধু একটা ডিভাইসে লাগিয়েছি, কিন্তু ইকো হচ্ছে। আপনি কি ইকো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মানে রিপিটেড সাউন্ড শুনতে পাচ্ছেন? না, আমি আপনার কাছে সাউন্ড সঠিক শুনতে পাচ্ছি। আপনি ক্লিয়ার শুনছেন? জি। কিন্তু আমার কথা আমার কাছে মানে আবার ইকো হয়ে আসে। আলিয়াদ ভাই কি করছে? আলিয়াদ ভাই কি ফ্যানের আওয়াজ হচ্ছে নাকি? ফ্যানের আওয়াজ হচ্ছে? কি জানি। না, আমরা কথা বললে আমাদের কথা আমরাই শুনতেছি, এরকম টাইপের। মানে আপনার স্পিকারের সাউন্ডটা মানে বাড়ানো। সাউন্ডটা তাহলে কমাই দিই। দেখেন তো। নির্ঝর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি, এখন ঠিক আছে নির্ঝর ভাই? এখন তো হ্যাঁ, মনে তো হয় ঠিক আছে। রহমতুল্লাহ ভাই বলেন তো কথা। হ্যাঁ, এখন মনে হয় ঠিক আছে। পারফেক্ট, পারফেক্ট। এখন ঠিক আছে। আলিয়াস ভাই আজকে আপনার কথা বললেন যে ব্যাপার কি? না, আমি প্রথমে ছিলাম তো একটু মনে করেন একটু পড়াশোনা নিয়ে একটু মানসিক স্ট্রেসে আছি তো। আপনার ওই যে কি জানি একটা কোর্স করতেছিলেন, এমপিএইচ। এমপিএইচ আমার পরীক্ষা, থিসিসের লেখালেখিতে ওই অনেক ঝাইঝামেলা আছে বুঝছেন। এই আমি এসপিএসএস পারি না, এসপিএসএস এর ইয়া নিয়ে বিপদে আছি। আজকে তো দেখলাম যে এসপিএসএস এর কিছু ইয়া দেখাইলো, এসপিএসএস টা আমার শেখা লাগবে। এসপিএস টা এটা কি আপনার মানে ওই স্টাডি রিলেটেড না, আপনার এমপিএস রিলেটেড? হ্যাঁ, ওই যে ডাটা গুলো ইম্পোর্ট দেওয়া, আমি অবশ্যই যে ঘর টর করে করতেছি আর কি, কিন্তু এখন ওই ইয়া থিওরি ঢুকাইলে সহজ হয়। আপনি এমপিএস করতেছেন কিসের উপরে? আমি ওই যে ইয়া কমিউনিটি অপথলমোলজি। কমিউনিটি না, কমিউনিটি অপথলমোলজি। তো আপনার এটা সার্ভিসেই তো কাজে লাগবে এটা। হ্যাঁ, এটা বিভিন্ন এনজিও তে বিভিন্ন সার্ভিস রিলেটেড কাজে লাগে আর কি, প্রমোশনের জন্য। এই নির্জর ভাই কি অবস্থা? ক্লাস কেমন চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো যাচ্ছে। এই যে আজকে আছে একটা 7টায়। আপনি অনেক ব্যস্ত হয়ে গেলেন ভাই। না, নিজের ব্যস্ত হলে তো আমাদের ঠিকই সময় দেয় তো ভাই। আমি সবসময় সময় দিচ্ছি, প্রত্যেকদিন আসি গ্রুপ স্টাডিতে। নির্জর ভাইয়ের এই জিনিসটা খুব ভালো, উনি চেষ্টা করে। না, নির্জর ভাই যতই ব্যস্ত থাকুক আমাদের সাথে ঠিকই সময় দেয়। আমরা ভাই পারিবারিক বিভিন্ন কাজ কামে বিভিন্ন কারণে অনেক সময় আপনাদের সাথে কুলাই উঠতে পারি না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনাদের সবার কি একটা করে গিগ, একটা বা দুটো করে গিগ রেডি আছে? আমার তো একটা গিগ করছি, আর তো করা হয়নি। আচ্ছা, কার গিগ হয় না ভাই এনে? গিগ ছাড়া কি কেউ আছে? আমার মনে হয় না। আজিম মুন্নার খবর কি? আজিম মুন্না তো 59 এর, ওর এখানে এনে হিসাব করে লাভ নেই। 59 এ যা করার এনে করতেছে। ও 59 এ ওই বেস কি অ্যাক্টিভ আছে? হ্যাঁ, 59 অ্যাক্টিভ। 59 ওইটা নষ্ট হয়ে গেছে। আবার ওই যে আমাদের ফাহিম ভাই যে বেসিক ক্লাস করে ওইটা। এই নির্জর ভাই বলেন ভাইয়া। আপনার সেল নাম্বারটা আমার দিয়েন তো, আমি কি করব না করব বুঝতেছি না, আপনার সাথে একটু কথা বলবো। একটু চ্যাট বক্সে একটু দিয়ে দেন না ভাই, একটু কষ্ট করে। আচ্ছা, যাদের গিগ এখনো রেডি হয় না, তারা 1-2 দিনের ভিতরে ভাই গিগটা রেডি করেন তাড়াতাড়ি, ইমার্জেন্সি। যদি আপনারা লাভবান হতে চান তো গিগটা রেডি করেন। গিগ ছাড়া মনে হয় না আমাদের এখানে কেউ আছে বলে মনে হয় না। সবারই অন্তত একটা আছে কমপক্ষে, একটা, দুইটা, তিনটা, কারো 4টাও তো আছে।
হ্যাঁ ঠিক আছে, তারপর অনেকে আছে ভাই, আমি জানি কার কার আছে কার কার নাই, তারপর আমি বলতেছি, আমি নাম বলতেছি না এখানে। ও আচ্ছা, আমরা যদি জানা থাকে হ্যাঁ সেটা আলাদা বিষয়। না এখন তো গিগ লাগবে, গিগের জন্য কত কিছু হয়ে গেল, এখনো যদি গিগ খোলা না হয়। আর এই গীতের জন্য আয়শা ক্লাসের মধ্যে কি ঝাড়ি জরুরি শোনা লাগলো, এই যে নির্জর ভাই কষ্ট করে ধাক্কায় দুঃখে গিগ করে দিচ্ছে, ফাইবার করে দিল, এরপরে অ্যাকাউন্ট করার ব্যাপারে সাহায্য করলো রাত জায়গা জায়গায়। এই লোকগুলা আসলে অনেক বাংলাদেশের মানচিত্রে সারা জীবন মনে রাখার মতো কাজ করে গেছে। রহমতুল্লাহ ভাই, আপনি কি শালীরার চাপে আছেন নাকি? না না, আমি আসলে নির্জর ভাইয়ের প্রশংসা করতে রাজি না, নির্জর ভাইয়ের আমি বদনাম করি। সে প্রশংসা করলে কি রাগ করেন নাকি? না, আমি নির্জর ভাইয়ের প্রশংসা করতে রাজি না। না, নির্জর ভাইয়ের নামটা নির্জর ভাই যখন আমার দাওয়াত খাওয়াইবো তখন প্রশংসা করবো। নির্জর ভাই তো দাওয়াত খাওয়াইতে রাজি, এখন সবাই মিলে সবাই যদি টাকা টোকা ইনকাম করে তাইলে নির্জর ভাই খুশি হয়, এটা বললো তো নির্জর ভাই এবং আমাদের স্যার। এখন আমরা তো এই যে এলডিপি তে যারা আছে, আমি আর আপনি একটু ছাড়ের মাথায় বড় বার, বুঝছেন, ছাড়ের মাথায় বড় বার। এখন আমাদের নির্জর ভাইও স্যার হয়ে গেল। আমরা আসলে আমরা সম্মান দিয়ে কথা বলা উচিত। আমি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এবং দেশের বাইরে যে ট্রেনিং গুলা করতে যাই, প্রায় সব জায়গায় দেখি যে একজন আরেকজনকে স্যার করে সম্বোধন করে। এটা ওদের খুব আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। না, এটা তো স্বাভাবিক, স্যার বলে সম্বোধন করাটা আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারে এটা কাউকে সম্মান দেওয়া এটা বোঝায়, ঠিক আছে। কিন্তু ধরেন ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান যারা আছে তারা কিন্তু একজন আরেকজনকে ইজি ভাবেই স্যার বলে সম্বোধন করে, এখানে অত কিছু তারা হিসেব নিকেশ করে না, ঠিক আছে। স্যার বলে সম্বোধন করে, হ্যাঁ স্যার বলে সম্বোধন করতেছে। আমার একটা কমিউনিটি আছে তো অপটোমেট্রিস্টদের, ইংল্যান্ডের অপটোমেট্রিস্ট আছে, আমেরিকান আছে, এবং সাউথ কোরিয়া বাইরের অনেক দেশের লোক আছে। তো আমি দেখলাম যে ওরা খুব স্বাচ্ছন্দ্যে একজন আরেকজন একদম ছোট তাকে স্যার বলতেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর কি। এখন এক একজনের এক এক মত, এক এক অভিমত, কেউ মনে করে না, এই যে আমি তো প্রফেশনালি বিভিন্ন কাজে আমি তো অ্যাড হই, অনেকেই অ্যাড হয়। আর তো আমরা একটু বয়সের দিকে সিনিয়র বিদায় আমরা শেয়ার করতে থাকি। তো আমরা বিভিন্ন আমাদের মনে করেন যে যদি কোনো ধরেন এই যে আমরা একটা ট্রেনিং এ গেলাম, ধরেন 7 দিনের একটা ট্রেনিং এ গেলাম, এখানে কিন্তু খুব মোস্ট জুনিয়র টিচাররাও থাকে, আবার অনেক সিনিয়র টিচাররাও থাকে, আবার যারা ট্রেনার আছে তারাও থাকে, কিন্তু এখানে কেউ কাউকে স্যার ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করে না। যে আমাদের নির্জর ভাইয়ের যে ছবিটা, হ্যাঁ ওই ছবিটা দেখে আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে যে স্যার আপনি কেমন আছেন। বলে ফেলুন ভাই এমনি আর কত দিবেন আমরা ভাই, আমি আপনাদের কাছে ভাই না, এমনি তো ভাই মাই ডিয়ার টাইপের, আপনি তো মাই ডিয়ার মানুষের জন্য সবকিছুই করেন। তো তবে আসলে আপনার যে কাজ, আপনার যে গুণ, আসলে একটা মানুষের গুণে কিন্তু সে গুণান্বিত হয়। তো মন থেকেই আসলে যারা জুনিয়র ভালো কাজ করে তাদেরকে স্যার বলতে ইচ্ছা করে, এটাই। আমি এইভাবে না, আপনি বলেন এইভাবে, আলিহাত ভাই আপনি এইভাবে বলেন, সুগন্ধি ফুল যেগুলি আছে, ধরুন গোলাপ, তাই না, সে যত ঝুপঝাড়ের ভিতরেই ফুটুক না কেন, পাশ দিয়ে যদি রাস্তা থাকে, মানুষ যাওয়ার সময় তার সুগন্ধ পাবে। বাহ, কি কবিতা! খুব সুন্দর সাহিত্যের ভাষায় বললেন। আমাদের শিপন ভাই খুব সুন্দরভাবে কথা বলতে পারে। হ্যাঁ, শিপন ভাই তো আরো মাঝে মধ্যে মনে হয় আমার আবৃত্তির কোনো কিছু যদি হয়, আমি শিপন ভাইকে অনুরোধ করবো আমার সেই আবৃত্তির ভাষায় যদি কিছু বলা লাগে, আমি আপনার শরণাপন্ন হব। অবশ্যই আমিও চেষ্টা করব। তবে রহমতুল্লাহ ভাই লাস্ট লাইনটা খুব ভালো লাগে, অসাধারণ ছিল ভাই। বললাম লাস্টের লাইনটা খুব ভালো ছিল, এক কথা অসাধারণ ছিল।
আপনার কথার ভঙ্গি এবং উচ্চারণ আরো পুরোটাই সুন্দর, ভালো লেগেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমি যখন রেকর্ডিং শুনি তখন আমার কণ্ঠগুলা কেমন মোটা মোটা শোনায়, আসলে কি এরকম মোটা মোটা শোনায়? না তো ভাই আপনি আর কত চিকন করতে চান আপনার কণ্ঠ বলেন? না আসলে বুঝি না, আমি যখন রেকর্ডিং গুলো শুনি না তখন আমার কণ্ঠগুলা মনে হয় যে বাইঙ্গা চুইরা ঝড় তুফান হয়ে গেছে, এমন লাগে। রহমতুল্লাহ ভাই বয়স হয়েছে, বয়স কথা কত হয়েছে। সুন্দর শোনা যায় কিন্তু আমার এই কথাগুলো শোনেন। একেবারে মোটা। এই রহমতুল্লাহ ভাই খালি নির্জর বাইরে মিষ্টির লেগে চাপাচাপি করেন, বোনরা তো অনেকে সব রবিতে চাকরি পাওয়া যায়, আবার অনেকে অনেক জায়গায় চাকরি করে, এখন তাদের থেকে তো কিছু খাইতে চান না, এটা আমি তো বুঝলাম না। আপনি কিন্তু কাইমু একটা শুনেন পার্সিয়ালিটি শুনেন করতেছেন। শুনেন, আমরা যখন খাইবার চাইমু তখন খাইয়া সারুম, বুঝছেন? খালি এই যে এখন মনে করেন যে এই মিটিং এ বসে খাইতে চাইলে তো লাভ নাই, একত্র হইয়া পরে খামু। আচ্ছা আমিও ঠিক সবার আছে। কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, শুনেন। খামো আপনি আপনি নোট ডাউন করেন কে কোথায় চাকরি পাচ্ছে, কে কোন কোন দিক দিয়ে কি হচ্ছে, এটা একটা নোট ডাউন করে রাখেন। আমরা যখন একত্রিত হবো সবাইকে কিন্তু এগুলার হিসাব কিতাব করতে হবে। একটা বিষয় কি জানেন আলিয়াস ভাই, যারা চাকরি পাইছে এদেরকে আমাদের বলতে হবে না, তারা উইলিংলি তারা আমাদেরকে অতিরিক্ত কিছু করবে, ঠিক আছে? এটা তো তাদের পক্ষ থেকে করবে, এটা আমাদের বলতে হবে না। কিন্তু আমরা নিজেরা যারা আছি আমাদের এই পার্সপেক্টে, আমরা যে এখানে গ্রাফিক ডিজাইন শিখতেছি, এখান থেকে কি করতেছি, আমরা কতটুকু শিখলাম, কতটা আর্ন করলাম, কি করলাম না করলাম, এইটার উপরে যার স্পেশালিটি আছে এইখানে আমরা তারে ধরুমই, তার কাছ থেকে বেশি খামুই, এটা সারুম না। একজনে মনে করেন যে $1000 আর্ন করলো, আরেকজনে $500 আর্ন করলো, দুজনের মধ্যে সমান ধরুন না, তার বেশি বাগে ফেলাই দিয়ে আপনি। দোয়া করুন এমন যেন নির্জর ভাইয়া ক্লাস কি শেষ আজকে আমাদের? ডলারের উপর নির্ভর করবে। না ভাই, এটা হচ্ছে মুভিন ভাইয়ের উপরে ডিপেন্ড করে, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না। মুভিন ভাই যখন আসবে তখন হচ্ছে বলবি। নামাজের বিরতি দেখেছে, হ্যাঁ আমরা সেই ফাঁকে একটু আলাপ আলোচনা করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আর হচ্ছে আর আপনারা কি বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছেন রেগুলার সবাই? মোটামুটি পাঠাচ্ছি, 2 দিন ধরে পাঠাইনি। আচ্ছা ঠিক আছে, বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আর হচ্ছে আমি বলি, কাজ যদি আপনাকে ইমপ্রুভ করতে হয় আরো, তাহলে আপনারা বেশি বেশি কন্টেস্ট করেন, ট্রাই করেন কন্টেস্ট করার। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার এই যুক্তিটা যুক্তিযুক্ত। আসলে কন্টেস্ট মানে ফ্রিল্যান্সারে কন্টেস্ট করলে কাজের ইমপ্রুভ হবে 100%। ভাই এটা সন্দেহ নাই। আপনারা কন্টেস্ট করেন আর যে বাইরে রিকোয়েস্ট পাঠাইতে থাকেন গিগের উপরে, মানে বাইরে রিকোয়েস্ট প্রতিদিন 2-1টা করে পাঠাই দিন। আর গিগগুলি মার্কেটিং করেন, যত সম্ভব মার্কেটিং করেন, যত মার্কেটিং। আচ্ছা গিগগুলো, আচ্ছা নিজর ভাই, গিগগুলো মার্কেটিং বলতে একবার মনে করেন যে টুইটারে দিলাম, একবার লিংকডইনে দিলাম, আবার কি দেওয়া যাইবো? ভাই আমি বলি শুনেন, আপনি যখন গিগটা ভালো মতো মার্কেটিং করবেন, বেশি কিছু না ভাই, আপনি আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে ইনবক্সে আপনার গিগের লিংক দিয়ে দেন, সবাই একবার করে ক্লিক করলেও তো আপনার মনে করেন যে ইমপ্রেশন কিছুটা বাড়ে। এবার তারপর হচ্ছে লিঙ্কডইন, টুইটার, এগুলিতে আছে, এগুলিতে আপনাদের ওই লিঙ্কগুলি দিয়ে দেন গিগের। সবাই গিগ যদি একবার করে ক্লিকও করে আলহামদুলিল্লাহ, সমস্যা কি? তাই না? ক্লিক করো, ক্লিক আসে না তো, এই ক্লিক আসে না। আসবে আসবে আসবে। ফেসবুকের ক্লিক আসে না তো। কি ফেসবুকে ক্লিক আসে না? ফেসবুকে একজনে দেখে লাইক দিল, এটা তো আমার না আসবে না ভাই। ফেসবুকে লাইক দিল না, আপনি হচ্ছে ফেসবুকে ওইভাবে দিচ্ছেন কেন? আমি বলি আপনি মেসেঞ্জারে পাঠায় দেন, একজন ইন্ডিভিজুয়াল মেসেঞ্জার চেক করে করেন, মেসেঞ্জারে পাঠান, সে যদি লিংকটা ওপেন করার সাথে সাথে আপনার ক্লিকটা চলে আসবে, সমস্যা নেই। এটা ওপেন করলে ওটা আমার এখানে কোনো কিছু ইমপ্রেশন বাড়বে? হ্যাঁ অবভিয়াসলি, আপনার গিগটা মানুষ যদি দেখে তখন গিগটা আস্তে আস্তে আপনার উপরের দিকে উঠতে শুরু করে, বুঝেন না? হ্যাঁ ভাই, তার গিগের যদি ফাইবারে যদি তার অ্যাকাউন্ট না থাকে তাহলে তো হবে না তো সেক্ষেত্রে। তো ফাইবারের সাথে লিংকের থাকা লাগে। ভাই একটা কথা বলি শুনেন, ফাইবারে তার অ্যাকাউন্ট কেন গিগ তো দেখা যায়, ফাইবারে অ্যাকাউন্ট না থাকলে গিগ দেখা যায়, এজ এ বায়ার দেখা যায়। হ্যাঁ দেখা যায় দেখা যায়। আপনি চেক করেন, এজ এ বায়ার যখন হবে তখন তো তার বায়ার হিসেবে কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করা লাগে, রাইট? যখন আপনি ওপেন করবেন তখন এজ এ, ধরেন যদি আপনি এজ এ বায়ারও ওপেন করেন তখনও কিন্তু আপনার দেখা যায়, সব গিগই দেখা যায়। কারণ আপনি যদি বায়ার হিসেবে নাই দেখতে পারেন তাহলে তো হচ্ছে কি আপনার, তাহলে গিগ দেখবে কারা? না আমরা গিগ দেখি না, সবার গিগ তো আমরা দেখি বায়ার হিসেবে দেখি না। আমরা যখন দেখি তখন যারটা দেখি তার কিন্তু ইমপ্রেশন বাড়ে। নিজের ভাই আমার ওই যে
আইডি কার্ডটা পায়নের অ্যাকাউন্টে দেওয়া হয়নি কিন্তু, এটা কি শেয়ার দিয়ে দিয়ে দেবো এখন? আপনি এখন রেডি করেন না এটা, এখন দিয়ে না, ওইটা রাত্রেবেলা গ্রুপ স্টাডিতে দিয়েন, এখানে দরকার নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রেডি করছি, একদম রেডি। আচ্ছা রাত্রেবেলা আমি আসি 10:15টার দিকে আসবো, 10:15 10:30টার ভিতরে আসবো, তখন দিয়েন আর কি। আমরা ক্লাস শেষ করবো 10টায়, তো ভিডিও আপলোড করে দিয়ে আসতে আসতে আমার 10:30টা বাজে। নির্জন ভাই আজকে ম্যাশ টুল, আজকে ম্যাশ টুল, আজকে ম্যাশ টুল। ওকে 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 ভাই, আছে মেশ টুল। এই ম্যাশ টুলে কালকেও খুব জামালাই করে আসছিলাম, কিন্তু কাল শরীরটা ভালো ছিল না, তাই আর মানে ধৈর্য কুলাই নাই। আচ্ছা মারজান ভাই কি অবস্থা? মারজান ভাই, নির্জয় ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া একটু দেখেন তো আমার স্ক্রিনটা একটু একবার। হ্যাঁ দেখা যাচ্ছে, বলেন। এইগুলা কিভাবে করছে? এগুলো মকআপ পাওয়া যায়, মকআপে করছে, জাস্ট করে ডিজাইন করছে, এরপর মকআপে বসিয়েছে, এরকম হয়ে গেছে। মকআপে বলতে এরকম হয়ে, মানে এরকম গর্ত গর্ত হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, মকআপে এরকম এরকম মকআপ পাওয়া যায়, খুঁজে দেখেন। কোনটা গর্ত গর্ত হয়, কোনটা 3D টাইপ হয়। ফটোশপ না শিখলে পারা যাবে না। এগুলাকে বলা হয় ইমবোস্ট ইফেক্ট। ইমবোস্ট ইফেক্ট বলা হয়, ইমবোস্ট। এটা শুধু মকআপটা বসাইলে এরকম হয়ে যায় না? রাইট। নির্জয় ভাই এগুলো কি ফটোশপের কাজ না? ইলাস্ট্রেটরে পুরো কাজ করে তারপরে এটা শুধু মানে ইলাস্ট্রেটর মকআপেও করা যায়, মানে ওই তো একই কথা, ঠিক আছে? জ্বালাও তাই দিব। আপনি যদি যারা ফটোশপে কাজ ভালো পারেন, তারা ইমবোস ইফেক্ট নিয়ে তাদের কোনো মানে সন্দেহই নেই যে তারা কাজ ভালো পারে, ঠিক আছে? বাট হচ্ছে আপনি যদি ইলাস্ট্রেটরে এই কাজটা করেন, তখন হচ্ছে কি আপনার এটা করতে গেলে, আপনার ওই ইলাস্ট্রেটর করতে গেলে তখন আপনার ইয়া করা লাগবে, মকআপে করা লাগবে, ফটোশপে যাও মকআপে বসানো লাগবে। আচ্ছা আচ্ছা। না কালকে কন্টেস্ট দেখলাম তো, আমেরিকান এক্সপ্রেস কার্ড মনে হয় ছিল, কার্ড এরকম ছিল, তো ওরকম কার্ডে $100 কাজ ছিল, দেখলাম এই কাজটা কেমনে করে আমি অনেক চিন্তা করতেছিলাম, তো মকআপে করলেই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আপনি গুগলে গিয়ে সার্চ দেন তাহানি আপু, ইমবোস্ট লোগো লিখে সার্চ দেন, EMBOSSED, ইমবোস্ট লোগো লিখে সার্চ দেন গুগলে গিয়ে। ইমবোস, EMBOSS, ইমবোস লোগো। নির্জয় ভাই দিচ্ছি। নির্জয় ভাইয়া, জি এই দেখেন, এই যে এই টাইপের, আপনি এই টাইপের খুঁজতেছেন না, যে এই টাইপের হ্যাঁ হ্যাঁ একটু ভিতরে ভিতরে ঢুকানো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে কি, এবার হচ্ছে জাস্ট খালি পাশে মকআপ লিখে দেন, তাহলে বেরিয়ে যাবে। দেখেন আচ্ছা, আমি এটা আমেরিকান এক্সপ্রেস এর একটা দেখলাম। এই যে দেখেন ভাইয়া, এগুলা করছে কিভাবে? নির্জয় ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি, বলেন, দেখান কোনগুলো। কই গেল? এই যে এগুলা, ওই যে সেম ইমবোস্ট করে করছে। আচ্ছা এই জিনিসটা করে কিভাবে? এই যে এটা কি জিনিস, এটাই তো বুঝলাম না। এটা কি? এই যে আমাদের ভোটার আইডি কার্ডে যে ইয়াটা ছিল, মাইক্রোচিপ, এগুলোর বলা হয় মাইক্রোচিপ। এগুলা কিভাবে করে? ভেক্টর দিয়ে আনা যায়? আপনি মাইক্রোচিপ ভেক্টর লিখে সার্চ দেন, দেখেন পান না কি কিছু। আচ্ছা মাইক্রোচিপ ভেক্টর, চিপ CHIP, একই আলাদা আলাদা হবে, মাইক্রোর পরে চিপ, এটা স্পেস হবে।
ভেক্টর লিখেন, সার্চ দেন। এটা কি জিনিস ভাইয়া? এটা কি আমি এটাই বুঝলাম না। আমাদের ভোটার আইডি কার্ডে এরকম আছে। হ্যাঁ, এটা মাইক্রোচিপ। এই চিপগুলো আপনার হচ্ছে যখন আপনি স্ক্যান করবেন বা হচ্ছে কোনো ওদের একটা স্পেসিফিক মেশিন থাকে, মেশিনে যখন এটা লাগাবেন তখন আপনার সব ডিটেলস কম্পিউটারে উঠে আসবে। এটা পারভেজ ভাই ভালো বলতে পারবে, পারভেজ ভাই ভালো জানে এটা। ওইটা একটা মেমোরি, এটা কি কিউআর কোডের মেমোরি মতোই হিসেবে নাকি? কাজ করে। হ্যাঁ, কি হিসেবে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কথাটা, আরেকবার মেমোরি বলেন। হিসেবে আমি বলি, এর ভিতরে আপনি পুরো ডাটাটা আছে। স্মার্ট কার্ডে যে আমরা চিপস দিচ্ছি, এর ভিতরে ডাটা দেওয়া আছে। এটা এটা একটা রিডেবল, মেশিন রিডেবল, মেশিনে রিড করতে পারে। বিভিন্ন পস মেশিন আছে, যে দাম দিলে ওই যে আমাদের এটিএম কার্ড আছে না, এটিএম কার্ডে এরকম থাকে অনেক। এটিএম কার্ডে দেয়নি এখনো, যদিও অনেকে মনে হয় দিতে পারে। এটা একটা মানে মেমোরি প্লাস এর ভিতরে আপনার ডাটা থাকে, পুরো ডাটাটা থাকে আর কি। এটা কি কিউআর কোডের মতো কি অনেকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউআর কোডের মতনই। কিন্তু কিউআর কোডটা স্ক্যান করা যায়, এটা কিন্তু ওই নরমাল এই অ্যাপস দিয়ে স্ক্যান করলে হবে না। এইটার তখন জন্য আবার কি পস লাগবে? মেশিন লাগবে, পস পস মেশিন মেশিন লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আলাদা মেশিন। হ্যাঁ, এই পারভেজ ভাই না জানলে এটা কে জানবে? আর আপনি কিছু জানেন না? না, পারভেজ ভাই তো অন্য গ্রহের। এই মার্জন ব্যাপার শরীরে কি অবস্থা এখন? আরে ভাই আছি মোটামুটি। শরীর ভালোই আছে এখন আগে থেকে? হ্যাঁ হ্যাঁ মোটামুটি। এগুলাকে বলে স্মার্ট কার্ড চিপ, বুঝছেন এগুলোর নাম? এগুলো মূলত শরীর খারাপ হয় কেন? না না না, আমি বলতেছি স্মার্ট কার্ড চিপ এগুলা, বুঝছেন? এগুলা মূলত হচ্ছে কি আপনার আমাদের যে সিম কার্ড আছে না, যে সিম কার্ডের টেকনোলজি, এগুলা সিম কার্ডের কিন্তু একটা মেমোরি আছে, বুঝছেন? ওটাও সিম, আমি বলি ওটাও সিমই। ওটা হচ্ছে তো সিম, ছোট করে কাটান, আর ওটা একবারে পুরোটা। আচ্ছা নিজর ভাইয়া, বড় সিম। জি বলেন ভাইয়া। এই যে আমাদের মানে কার্ড করলে, যেমন বিজনেস কার্ড করলে এত সুন্দর একের কালো কালার আসে না, এখানে এগুলো এত কালো আসলো কিভাবে? মানে হইলোটা কেমনে এত কালো? এটা কালার। আমি বলি, এই কালোর উপরে সাদা একটা ইফেক্ট দেওয়া আছে, বা একটা লাইটিং ইফেক্টের জন্য এই কালারটা এরকম লাগে। এটা যখন আমরা করবো ইলাস্ট্রেটরে, তাহলে কেমনে এই কালারটা আনবো? ইলাস্ট্রেটরে পারবেন একটু ফটোশপে, কারণ কালার কারেকশন ইফেক্ট এগুলি সব দিতে হয় আপনার হচ্ছে ইয়া দিয়ে, ফটোশপ দিয়ে। এই কালোটা কত সুন্দর, এই যে দেখেন লাল কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার। তবে এগুলি সব বললাম না, ওই দেখেন একটু কালার ইফেক্ট আছে, গ্রেডিয়েন্ট ইউজ করা আছে টুকটাক, দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন। এইটা গ্রেডিয়েন্ট করা মনে হয়, আর এই কালোটা আমি পাইলাম না। এই কালোটা কেমনে করলে আল্লাহ জানে। এই কালোটাতে হালকা একটু সাদার একটা হচ্ছে, আমি বলি আপনি কালোর উপরে যদি সাদা একটু আলো ফেলান বা হচ্ছে একটা টর্চ লাইট দিয়ে ধরেন সাদা কালারের, তখন দেখবেন এরকম একটা ইফেক্ট আসে, কালারটা এরকম হয়ে যায়। তো ওখান থেকে জাস্ট খালি লাইটিংটা একটুখানি চেঞ্জ করছে, লাইটিং ইফেক্টটা চেঞ্জ করে দিছি আর কি ফটোশপ থেকে। আমরা যদি ইলাস্ট্রেটরে করি এই কালারটা, তাইলে কি মানে এই কালার আসে নাকি? আসে না? দেখেন, ট্রাই করে দেখেন আসে নাকি। আসবে আসবে। এই যে কালারটা কালো আসছে, এটা আরেকটা শেপ বানান, এটা আরেকটা শেপ বানান ছোট করে। হ্যাঁ, এখন কালোর থেকে হালকা একটু কালোটা কমায় দেন, মানে কালোর যেটা আছে না, ওটা কমায় দিয়ে আপনি ওই ইফেক্টে গিয়ে করেন। কালো থেকে হালকা কমাবো কেমনে? মানে করেন বলতে সাদা টাইপের করেন আর কি, হালকা সাদা টাইপের যে কালারটা। ওই যে ফিল কালারে চলে যান। কেমনে করব বুঝতেছি না কথাটা। ফিল কালারে চলে যান, ফিল কালার এখান থেকে না, তাইলে এই যে এই জায়গা থেকে কালারটাই যে হ্যাঁ এখানে। কিন্তু এটাতে আপনি লাইন কালার চেঞ্জ করতেছেন, লাইন কালার মাইনাস করেন, নিচেরটাতে ক্লিক করে ওই যে কালো যেটা ওটাতে ক্লিক করেন, নিচে ফিল কালার নিচে এই যে এখানে দুইটা আছে না, হয়নি, এটা নান করেন। হ্যাঁ, ওই এইবার ওই যে লাইন কালারের নিচে ফিল কালারে ক্লিক করেন আগে, এই জায়গায় এখানে না, উপরে উপরে। এই যে এখন হইছে, এখন এটার কালার করে দেন, কমাই দেন, 100% দেয়া আছে, কমাই দেন। কত কমাবো? সাদা হয়ে গেল।
বাড়াই দেন। হ্যাঁ, এখন এটাকে ব্লার করেন, অপাসিটি কমান, বাড়ান। নির্ঝর ভাই, জি ভাই বলেন। নির্ঝর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওই বারাকাতুহু। শেপটার উপরে নেন না, ব্ল্যাক শেপটার উপরে নেন, তাহলে তো বুঝতে পারবেন যে আপনার জিনিসটা কেমন হচ্ছে। ভাই আপনার তো একটু হেল্প দরকার ছিল। হ্যাঁ ভাই বলেন। এখন তো মনে করতে পারবে না, ক্লাসের মাঝে তো ওই যে আমার ভাই অ্যাডোবিটা, তো আমি একটু উইন্ডোজ আপডেট দিয়েছিলাম তো একটু দাঁড়ান, তো একটু দাঁড়ান। এই জন্য আমার একটু নতুন করে আবার অ্যাডোবি সফটওয়্যারটা নামাতে হবে। তো আমি 2020 ভার্সন বা 2019 আর কি এইগুলো নামতেছে না। ওর কোনো প্রবলেম ছিল, ওই যে আগে যেরকম হয়েছিল হয়তো কোনো এরকম প্রবলেম। আপনি যদি এটা একটু সলভ করে দিতেন আবার। আচ্ছা ওয়েল, আপনি রাত্রেবেলা গ্রুপ স্টাডিতে আজকে একটু আইসেন, এসে তাহলে একটু মনে করাই দেন হ্যাঁ পরিমাণে। হ্যাঁ, আমি শুনে আপনি একটু ওই যে কন্ট্রোল নিয়ে, আপনি একটু পিসে কন্ট্রোল নিয়ে করে দিন। আমার শরীর খুব একটা ভালো না তো ভাই। আচ্ছা ঠিক আছে, দিন, সমস্যা নাই ভাই, রাত্রেবেলা এসে দেখবো না। ওই যে কি বলে ওইটা রে, আচ্ছা ভাই, আমার 7টা থেকে ক্লাস, তো এর আগে কোনো প্যারা নিতে যাচ্ছি না বলতে। আর আমার একটা ফর্ম রেডি করা লাগবে আজকে। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই। এটা ভাই একটা মেসেজ পাঠিয়েছি, দেখেন। কঠিন এবং রঙিন মেসেজ ভাই। মেজর ভাই, জি ভাইয়া। পার্সপেক্টিভ গ্রিড টুলের ওই নেটগুলো তো সরাইতে পারতেছি না। ভাই কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই, ও আমি উল্টা পাল্টা করছি, একবার শিফট অল্টার দিছি, আবার কন্ট্রোল আল্টার আই দিছি, কিন্তু কাজে কাছে কোনো না। কন্ট্রোল শিফট আই না, আচ্ছা জি দেখেন। হ্যাঁ, কন্ট্রোল শিফট আই, হ্যাঁ গেছে, এবার গেছে। ঠিক আছে। আচ্ছা, আমি এইখানে একটা জিনিস হঠাৎ করে হয়ে গেল গা, কি বলেন? আমি আপনাদের দেখাই, বুঝছেন এটা কোন কাজে লাগাইতে পারি। আচ্ছা কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আপনি কি বানান ভাই? ভাই আমি যে কি বানাইছি নিজেও কইতে পারো না, আপনি দেখেন খালি, আমি স্ক্রিন শেয়ার করছি। গবেষক দেন। না না, গবেষকটা হুট করে হয়ে গেছে ওটা, একটা ক্লিক করছি আর হয়ে গেছে গা। হুম, দেখতেছেন দেখেন তো এটা কি হয়ে গেল। এটা চায়নার সূর্য হয়ে গেছে, চায়না সূর্য বানাইছে না। এটা হচ্ছে কি আলিয়াস ভাই চোখ হয়ে গেছে, এটা হচ্ছে ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুল এটা, এই টুলটা পাবেন হচ্ছে কি আপনি ইয়ার ভিতরে গিয়ে, ওই যে লাইন সেগমেন্ট টুলের সবার লাস্টেরটা ফ্লেয়ার টুল। মনে হয় লাইন সেগমেন্ট আমার নিয়ে আর কি না, জানা। লাইন সেগমেন্ট টুলের সবার লাস্টে তো না। ভাইয়া এটা রেক্ট্যাঙ্গল চলে আসে, এটা রেক্ট্যাঙ্গল টুল রেক্ট্যাঙ্গেলের লাস্টে। হ্যাঁ আমি সরি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ রেক্টেঙ্গেল টুলের সবার মানে লাস্টেরটা মানে ফ্লেয়ার টুল, ফ্লেয়ার টুল। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফ্লেয়ার টুল। আর কিচ্ছু করে এখানে একটা ক্লিক করছি এমন হয়ে গেছে। রাইট রাইট রাইট, আমি তো বিপদে পড়েছি, ভাই এটা কি হইলো। এটা হচ্ছে ভাই যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বা হচ্ছে ওই যে আপনার সূর্যের আলোর ইফেক্ট দেয় না, তো এটার জন্য হচ্ছে কি এই কাজটা লাগে আর কি। এটা কোথায় কাজে লাগান যায়? এটা আমি বলি যে বিভিন্ন যে আপনারা যে সূর্যের যে চাঁদের ডিজাইন করেন না, ওই যে একটা মনে আছে গেমিং এর একটা ব্যানার রেডি করছিলেন, হ্যাঁ 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 লাগছিল, ওই সব জায়গায় এখানে কাজে লাগানো। ফোকাস, আলোর ফোকাস গুলা দেখার লাগে, হ্যাঁ লাইটের ফোকাস গুলা। রাইট রাইট রাইট, ওখানে ইউজ করা যায়। কি সুন্দর, একটা ক্লিক করলে কত সুন্দর জিনিস হয়ে যায়। আরে আরেকটা ক্লিক করে দিতে কি হয়, এই আরেকটা হয়ে গেছে। ক্লিক করতে দেরি আর হইতে দেরি নাই।
এটা দিছি ওকে দেই কাটতাম না এখন না আরেক রকম হয়েছে এখন চোখের মতো হয়েছে আরেকটা এই যে ভাই আলিয়ান ভাই ফ্ল্যাট টুল নিয়ে কাজ করে এই রহমতুল্লাহ ভাই আমাদের ফ্ল্যাট টুল নিয়ে কাজ করে দেখেন ভাই না ওটা স্যার ওটা হঠাৎ করে হয়ে গেছে আমি একটা ক্লিক করছি আর এরকম হয়ে গেছে গা আনএক্সপেক্টেড ম্যাজিক আসলে আমি যে বানার পরে ভাবলাম হ্যাঁ এটা কি হইলো আপনি খেলে আমার খাওয়ানোর খবর লঙ্কে কেন তো আপনি কাজ না আচ্ছা নেন ভালো কথা সমস্যা নাই ক্লাসের কি অবস্থা এরকম জি আলহামদুলিল্লাহ পৃথিবী ভাই আমরা এখন টুল শিখতেছি আমাদের খুব ভালো লাগতেছে মানে সবগুলা টুল সম্পর্কে জানতেছি না এখন খুব ভালো লাগতেছে 2-3টা ক্লাস খুব ভালো লাগতেছে আগে কি ভালো লাগে নাই এই কয়দিন মাঝখানে একটু জিম মেরে আসলে কেমন জানি মানে গিগ নিয়ে আমাদের একটু চাপের মধ্যে রাখছিলেন কেমন জানি লাগছে আর কি আমার 2-3-4টা ক্লাস ধরে হ্যাঁ খুব ভালো লাগতেছে আমাদের 2-4টা ক্লাস ধরে ভালো লাগতেছে এর আগে ভালো লাগতো না তার আগে ভালো লাগছে মাঝখানে 2-3 দিন একটু আমরা একটু মানে কেমন জানি একটা আটকা পড়ে গেছিলাম এমন একটা কিছু মনে হয়েছে পানকে চিপে পড়ে আসছিলাম এই ক্লাসে মনে হয় আপনি মাথায় রাখছেন এই ক্লাসে তো মনে হয় আপনি মাথায় রাখছেন তাই না আচ্ছা সবার পেয়নের অ্যাকাউন্ট খোলা আছে এখানে হ্যাঁ আমার আছে নাইকার হ্যাঁ না না প্রিন্ট করা পেয়নের অ্যাকাউন্ট নাইকার ভাই আমার নাই কেন ভাই ওটা করা হয়নি ওই যে এনআইডির প্রবলেম ছিল তো মোহিন ভাই আমি আপনার একটা জিনিস বলি যে প্রতিদিন আপনি আসলে কি স্টুডেন্টের জন্য আপনার সাথে আমার সময় সবসময় কথা বলতে এই বিষয়গুলো আমার ভালো লাগে না ঠিক আছে হ্যাঁ যে আমি প্রথমে বলি ব্যাংক অ্যাকাউন্ট শেষ করে প্রবলেম যেগুলো আছে যাদের পেনিয়ার প্রবলেম বা এনআইডি রিলেটেড প্রবলেম ইস্যু থাকে তাদের ফার্স্ট ব্লাড অথবা বাবা মামার বা ভাই বোনের যারটা দিয়ে উনি কাজ করতে পারবে এক্সেস যার কাছে আছে তার দিয়ে একটা অ্যাকাউন্ট খোলাই ফেলবেন ঠিক আছে যাতে এইগুলো প্রবলেম গুলো না হয় তারপরে এই প্রবলেম গুলো আসলে আপনি বলছেন আমি তো জানি আপনি ক্লাস নেবেন না শিখাবেন না কেন আমরা তো করছি পৃথিবী ভাই না আমি আপনি রহমতুল্লাহ ভাই থামেন আমি কথা বলি শুনেন আপনার সহপাঠী যখন কাজ না করে তখন আপনার দায়িত্ব হয় কাজটা করে নেওয়া ঠিক আছে সবাই আমি তো আপনাদের ভালোই চাই ভাই তাই না আমি তো খারাপ ছিল তো ক্লাসে এরকম টিচার দিতাম না দিতাম তো একটা ছোটখাটো একটা টিচার এনে ধরাই দিয়ে কোন রকম ক্লাসটা শেষ করো অভিনয় ক্লাস পাওয়া ভাগ্যের বিষয় ঠিক আছে সবাই ক্যামেরা অন করেন দেখি কি করতেছেন ক্লাসে আমি মুমিন ভাই আমি কিন্তু ফেড আপ এগুলো নিয়ে ঠিক আছে পেয়নের প্রসেস দেখাইছেন আমরা তো পেনিয়ার অ্যাকাউন্ট খুলছি আজ থেকে প্রায় 1.5 মাস আগে 1.5 মাস আগে আচ্ছা পেওনিয়ার অ্যাকাউন্ট স্যার সবাই খোলা আছে স্যার ওকে এর জন্য হয়তো সমস্যা আছে আচ্ছা থ্যাংক ইউ সব লিভ নিতে পারেন ওকে ওয়েন ভাই থ্যাংক ইউ ক্লাস শেষ করে রাতে ফোন দিন কথা আছে ওয়েলকাম আসসালামু আলাইকুম আমি বুঝলাম না স্যারে হাতে ধরে ধরে সবাইরে করাইলো যারা পারে না অগামগা সবাই তো করলো আপনারা যারা পেনের অ্যাকাউন্ট করেন না তারা নির্জর ভাইয়ের যে রাতের ক্লাস হয় আপনারা কষ্ট করে ক্লাসে ঢুকলেও তো নির্জর ভাইও তো ক্লিয়ার করে দিতে পারে এটা খুবই দুঃখজনক বিষয় ভাই আমি প্রত্যেকদিন আমাদের আসেন এটা খুবই দুঃখজনক প্রত্যেকদিন বলি যারা যারা করেন না আমার কাছে করেন না আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম